ট্রাম্পের উপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনাটি ঘটে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ন্যাটোর শীর্ষ সম্মেলনের জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পের সাথে দেখা করেছিলেন। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, "আমি ট্রাম্পের এ খারাপ সময় নিয়ে চিন্তিত এবং সবসময় তার পাশে আছি।" ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গুলির ঘটনা তাকে হতবাক করেছে এবং তিনি ট্রাম্পের সুস্থতা কামনা করেন। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারকাম জানিয়েছেন, জনসভায় ট্রাম্পের আহত হওয়ার দৃশ্যের ফুটেজ দেখে তিনি আতঙ্কিত হয়েছেন। তিনি বলেন, "আমাদের সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং আমার চিন্তাভাবনা এই হামলার শিকার সকলের সঙ্গে রয়েছে।" কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার আতঙ্ক প্রকাশ করেছেন। এই ঘটনা তাকে বিচলিত করেছে। তিনি বলেন, "রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।" এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই হামলার ঘটনায় আন্তর্জাতিক বামদের দায়ী করেছেন। পাশাপাশি তিনি ট্রাম্পের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে মার্কিন আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক বিবৃতিতে বলেছেন, "গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।" ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গুলির ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং অন্যদেরও এই ঘটনার নিন্দা করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ অবশ্যই রাজনীতিতে গণতন্ত্র এবং সংলাপের সকল রক্ষকদের দ্বারা কঠোরভাবে প্রত্যাখ্যান করা উচিত। আমরা আজ যা দেখলাম তা অগ্রহণযোগ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত সুস্থ কামনা করে বলেছেন, "এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই।" জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একজন মুখপাত্র ট্রাম্পের জনসভায় বন্দুক হামলার নিন্দা করেছেন এবং এটিকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন।